বড় মাছ হোক আর ছোটো মাছ হোক, তার ভিতর থেকে এই যে ফুলকা বের হয়, বড় মাছের ভিতরে যেগুলো বের হয় সেগুলোই হচ্ছে আমরা নেই। আর এগুলো তরকারির ভিতর দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের কাছে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কণ্ঠটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠান্ডা লেগে গেছে। সবাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ঠান্ডা লাগার জন্য সকাল সকালে লাল চা, আমি কিন্তু খুব একটা লাল চা খাই না, তারপরে ওই তো পরিবারের সবারই একটু একটু ঠান্ডা লেগে গেছে, তাই মধু দিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি। সবাই মিলে বসে চাটা খেয়ে নেব। আর চা খাওয়ার পরে কি কি করলাম সব কিছুই থাকছে পুরো ভিডিওতে। মেহমান আসার কথা আছে, তাদের জন্য কিছু বাজার করব, তো সকালবেলা থেকে কি কি করলাম সব কিছুই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখে সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ঠান্ডা লাগলে লেবু চা বানালে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো বাড়ি থেকে হচ্ছে খুদ পাঠিয়েছিল, এটা হচ্ছে খুদের ভাত রান্না করেছি অলরেডি। এটা হচ্ছে আমি নর্মালভাবে রান্না করি, কোনো তেল টেল ছাড়া, শুধু কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়ে এই খুদের ভাতটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কে কে কেমন করে খান, কোন কোন ডিস্ট্রিক্টের নাম কি যাও জানি না। তো বাজারে চলে গেলাম আমি আর আপনাদের ভাইয়া। এই যে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ বড় বড় পিস করে রেখেছে, দেখে অনেক লোভ হয় জানেন, কিন্তু আমি পাঙ্গাস মাছ খাই না। আমি বলতে আমার পরিবারের কেউই খায় না। তো কিনতে গিয়েছিলাম হচ্ছে রুই মাছ, আর পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ হলে কিনে নিব। এখানে অনেক ধরনেরই মাছ আছে। আজকে মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক দেশি মাছও চলে আসছে। তো চিংড়ি মাছগুলো আসলে ব্যাটে বলে মেলেনি, তাই কিনিনি। তবে রুই মাছগুলো দেখে পছন্দ হয়েছে, 3টা রুই মাছ কিনে নিলাম। তো রুই মাছটা বেশি বড় সাইজ না, আসলে রুই মাছগুলোকে ফ্রাই করে দিব মেহমানদেরকে, সেই সাইজের মাছগুলোকে কিনে নিব। এই 3টা মোটামুটি পছন্দ হয়েছে, যেমন একটা করেই পিস করা যায়, গাদা পেটি যেন আলাদা না করি। তো সেই জন্যে আর কি 3টা মাছ এখান থেকে পছন্দ করা হয়েছে। আর তারপর হচ্ছে কেটে নিয়ে আসলাম, যেন বাসায় এসে আমাকে আর মাছগুলো কাটতে না হয়। আর ওনাদের কাটাগুলো খুবই সুন্দর হয়, সেই জন্যই ভালো করে কেটে নিয়ে আসলাম। তো বাসায় আসার পরে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো একটু বের করে দেখছি। অনেক দিন পরে কিন্তু আমি কাঁচা বাজার করছি। আমার পরিবারে কাঁচা বাজার খুব একটা লাগে না, একদিন কিনলেই দেখা যায় 3-4 দিন হয়ে যায়। তো একে একে ব্যাগে থেকে সব কিছু বের করে নিচ্ছিলাম, কি কি বাজার নিয়ে আসছি সব ঠিকঠাক আছে কি না। তো আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াও গিয়েছিল। আজকে ছোট মাছটা যে এত সুন্দর হয়েছে কি আর আপনাদেরকে বলবো, আমার তো মনে হলো যে 1-2 কেজি মাছ কিনে নিয়ে যাই। তো মাছগুলোকে একটু এই তো ডালার ভিতরে ঢেলে নিচ্ছি, মানে এত সুন্দর হয়েছিল কি আর বলবো আপনাদেরকে, সেই জন্য খুলে দেখলাম যে আপনাদের একটু দেখায় দেই যে মাছগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু সবই চোচা ছাড়া মাছ, চোচা ছাড়া মাছ দেখেই ভালো লাগতেছিল, একদম মানে যে নদীর মাছ আর কি। তো আমি রান্নাও করব, রুই মাছও রান্না করব, ছোট মাছও রান্না করব, সব কিছু বেছে বুছে রেডি করে নিব। তো এই ফাঁকে কিন্তু আমি একটু বাইরেও যাব, তো তাড়াতাড়ি করে মাছগুলোকে কোনো রকম ধুয়ে ফ্রিজে রেখে আমি হচ্ছে বাইরে যাব, বাইরে থেকে এসে রান্না শুরু করে দেব। আর এই যে মাছের ভিতরে যে ফুলকা থাকে, কেউ বলে ফুলকা, কেউ বলে এটা কি কি বলে, আর নাম বলতে পারতেছি না। তো কোন কোন এলাকায় এই মাছের পেটে থাকে এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। মাছগুলো কাটা হয়ে গেল, কোনগুলো মেহমানদেরকে ভেজে দেব সেগুলো একটু আলাদা করে রেখে দিব, আর বাকিটা আমাদের জন্য আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি। আর কি কি পিস রান্না করব সেগুলো কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি। তো মাছগুলো অনেক সুন্দর হয়েছে। আজকে রান্না করব যে কয়েকটা পিস মাথা দিয়েছি, লেজ দিয়েছি, আর একটু কাটাকুটা, এগুলো আলাদা করে রেখে দিব। আর একদিন হচ্ছে অন্য কিছুর সাথে রান্না করব। মাছটা কাটতেও অনেক দেরি হয়ে গেছে, মাছ কাটার ভিডিও দিলে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য মাছ কেটে ধুয়ে একদম আপনাদেরকে দেখালাম। বাইরে ঘুরে এসে তারপরে হচ্ছে রান্না করতে বসে গেলাম। এদিকে আমার অনেক ক্ষুধা লাগছে, টাইমও অনেক হয়ে গেছে, দুপুর টাইম পার হয়ে গেছে, মেয়েদেরও ক্ষুধা লেগে গেছে। ঝটপট করে ছোট মাছ এবং এই রুই মাছের ঝোলটা করে নেব। তো তার আগে হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো খুব বড় ছিল না, স্বাভাবিক ছিল। তো যাই হোক, মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর ওই যে মাছের পেটে থাকে ফুলকা, সেগুলো আমিও পছন্দ করি, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। আর আজকে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী বাজার করা হয়েছে। এই যে তরি নিয়ে আসছি, আমাদের গাছের বেগুন আজকে ছিল না, সেই জন্য বেগুন দেওয়া হয় নাই, আলু আর পটল দিয়ে রান্না করছি। কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়েছি, বলক ওঠার পরে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু
খুব একটা জাল দিতে হবে না, যেহেতু মাছটা ফুলফিল একদম ফ্রাই করে নিয়েছি, মাছ তো ভাজা হয়েই গেছে, শুধু তরকারির সাথে দিয়ে দিলাম, এখন একটু মিশে যাবে, বাস একটু জিরা গুঁড়া দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর পাশের চুলাতে আছে ছোট মাছের তরকারি, ছোট মাছটা রান্না করছি, পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু আর কাঁঠালের বিচি, একটা পটল দিয়েছি, সুন্দর করে মাখিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাতে কিন্তু মোটামুটি শেষ। আর এই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু তেল খুব কম দিয়েছি, কিন্তু মাছটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য দেখেন লাল লাল হয়ে গেছে তরকারিটা। কার কার এরকম রুই মাছের ঝোল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাই না, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, রান্না শেষ হলেই 3 মা মেয়ে খেতে বসবো। ঢেঁড়সও দিয়েছি, আর এই তো বলক ওঠার পরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু এই মাছগুলো অনেক ছোট। দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখলেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।